নেক্সট E5 আমি একটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আসছি। অলরেডি অঙ্কটা আমি লিখে নিয়েছি। ফাইন্ড দ্য মিডিয়ান বা মধ্যমা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে মধ্যমা। আমি ইংলিশটাও টার্মটা লিখছি এই কারণে, কারণ আমি সিবিএসসি কোর্সও আছে তো, ওটা আমি ছেলেদের জন্য তৈরি করে পাঠাই। তাহলে তারাও যদি দেখে তাহলে ইংরেজি টার্মগুলো দিয়ে দিলে তারাও এটা বুঝতে পারবে। যাই হোক, ওদের সিলেবাসেও এটা আছে সিবিএসসিতে। দেখো, ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী সীমা বাংলা যেটা বলছি, ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা, ক্রমযৌগিক এটা পরিসংখ্যা CF বলা হয়। 0 থেকে 102, 100 থেকে 205, প্রবলেমটা 100 থেকে 205, 200 থেকে 300 হচ্ছে x, 200 থেকে 300 x, 300 থেকে 412 মিলিয়ে নিচ্ছি, 400 থেকে 500 হচ্ছে 17, তারপর 500 থেকে 620, তারপর 600 থেকে 700 হচ্ছে y, তারপর 700 থেকে 800 হচ্ছে 9, 800 থেকে 900 হচ্ছে 7, 900 থেকে 1000 বা 1000 হচ্ছে এইটা। এরপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি ক্যালকুলেট কিভাবে করি, এই 2 এখানে চলে এলো, এটার সাথে যোগ করছে, দ্যাট ইজ 7 প্লাস এক্স, ওদের স্টেট করতে বলি। নেক্সট চলে আসছে 19 প্লাস এক্স, 19 প্লাস 17, 36 প্লাস এক্স, 56 প্লাস এক্স। নেক্সট চলে আসছে 56 প্লাস এক্স প্লাস ওয়াই। নেক্সট চলে আসছে 65 প্লাস এক্স প্লাস ওয়াই। নেক্সট লাইন চলে আসছে 72 প্লাস এক্স প্লাস ওয়াই। নেক্সট চলে আসছে 76 প্লাস এক্স প্লাস ওয়াই। নিশ্চয়ই কোনো বুঝতে অসুবিধা হলো না। লাস্ট পর্যন্ত টোটাল ফ্রিকোয়েন্সি, that is called sum of the all frequency, that is equal to 2 plus 5 7, 2 plus 5 7x plus 12, this and this, that is 70 plus x plus y, 76 plus x plus y. Now according to the problem, now total n is given, total frequency is given, total frequency মধ্যমনি দেওয়া আছে, এটা লিখতে ভুলি, দেওয়া আছে মোট পরিসংখ্যা, মানে sum of the is equal to 100, টোটাল পরিসংখ্যা is equal to 100, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা বলতে পারি টোটাল পরিসংখ্যা কত, 70 না, ফাইন্ড দ্য ভ্যালু অফ x and y, 76 plus x plus y is equal to 100, and from this we can easily calculate the sum of x plus y equal to 24, equation number 1. Now from this we cannot say what is the median class, এটা দেখে এই দিকটা তাকিয়ে আমি কিন্তু বলতে পারবো না কোনটা মধ্যমা শ্রেণী বা which is the median class, কিন্তু but there is given what is the actual value of median, that is 525, therefore we can easily say that, আমরা ইজিলি বলতে পারি এইটা হচ্ছে 500 থেকে 600 এর মধ্যে, এইটা কি মধ্যমা শ্রেণী। এটা কি বললাম, মধ্যমা শ্রেণী, যেটা বলছি মিডিয়ান ক্লাস। আমি ওখান থেকে বলতে পারছি না এইটা সিরিয়ালে, কিন্তু যেহেতু দেওয়া আছে প্রশ্নের মধ্যে যে মধ্যমা হচ্ছে 525, তাই আমরা বলতে পারি মিডিয়ান ক্লাসটা এখানে পড়ছে। তাহলে ঠিক আছে, আমি মধ্যমা বা মিডিয়ান is equal to L plus n by 2 minus CF divided by total frequency of the class, median class into H. Now this is the formula. From this we can easily say that what is the L is the lower limit of the median class, therefore L is equal to no doubt 500. L is the lower limit of the median class, and easily what is H? H is the depth. This upper limit minus lower limit, upper limit minus everywhere, a difference হচ্ছে 100. Okay, no problem. আচ্ছা, n by 2 no doubt n is given,
Now n is total, n is equal to 100, therefore n by 2 is equal to 50. Obviously n by 2 50 পেয়ে গেলাম। আর কি রেজাল্ট বাকি আছে? সিএফ। সিএফ মানে কি? করসপন্ডিং যে লাইন আমরা পাচ্ছি মিডিয়ান ক্লাস, তার যে সিএফ সেটা হচ্ছে দ্যাট ইজ 20। therefore write down CF is equal to তার আপার যে ভ্যালুটা, দ্যাট ইজ এটার যে ফ্রিকোয়েন্সি তার থেকে উল্টোটা, এটা হচ্ছে CF। CF টা লেখো আপার ক্লাসে, তা CF is equal to 36 plus x। এই প্রশ্নের সাথেই আমি মোডটাও বলে দেবো কিভাবে করতে হচ্ছে। যেহেতু আমরা ক্যালকুলেশন করছি তখন কিন্তু এক্স এর ওয়াই এর মানটা বসিয়ে দিতে না বসালেও ওয়াই এর এই যে এক্স এর মান ওয়াই এর মানটা বসিয়ে দেবে বলছি, সেটা আগে এটা ক্লিয়ার করি। তাহলে কি পেলাম? n/2 মানে 50। সিএম মানে কি? যে ফ্রিকোয়েন্সিটা আছে, যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা এখানে যে আছে তার ঠিক উপরেরটা 36 প্লাস আগের যে 36 প্লাস এক্স, এটা হলো। আর কি বাকি রইল? এফ। এফ মানে এই যে এফ ইজ ইকুয়াল টু সে করসপন্ডিং লাইনটার ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ 20। তাহলে কি কি পেলে দেখে নাও। এল ইজ ইকুয়াল টু 500, এল ইজ ইকুয়াল টু 500 অ্যান্ড n/2 টা পেয়ে গেছি। সিএফটা 36 প্লাস এক্স, এফটা 20, এইচটা হচ্ছে 100। অল আর ক্যালকুলেট। নাও মিডিয়ান বা মধ্যমা যদি বাংলায় বলি, মধ্যমা সমান লিখে দাও 500 প্লাস 50 মাইনাস 36 মাইনাস এক্স বাই 20, নো প্রবলেম, উইদিন দ্য ব্র্যাকেট ইন্টু 100। পরীক্ষার হলে, এক্সাম হলে তাড়াতাড়ি একবারে করবে না, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবে। গো টু দ্য নেক্সট 20/105। নাও হিয়ার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে মধ্যমা সমান 525, therefore putting the value of median 525 মাইনাসটা দিকে চলে আসছে 500, that is equal to 14 minus x into 5/2। next line 5 25 এই 2টা মাল্টিপ্লাই হয়ে গেল, that is equal to 70 minus 5x implies that। now next line 50 minus 70 is equal to minus 5x, no problem, 50 minus 70 equal to minus 20 is equal to minus 5x, and from this we can get minus cancel, x is equal to we can easily calculate 25 5x for 70 minus 5x 70 minus 5x 25 minus 525 14 minus এটা 5টা উপরে আছে, ও সরি 2 হবে না, এক্সট্রিমলি সরি, জাস্ট এ মিনিট, এই 2টা হবে না কারণ এটা হয়ে গেল, এইটা হবে। ওকে, নেক্সট লাইন আসছে, সরি 25, that is equal to 25 is equal to 70 minus 5x, or next line 5x is equal to, and x is equal to 9। 25 equal 70 minus 5x, 5x টা লেফট সাইডে চলে এলো, 70 minus 25 that is 45, or therefore x is equal to 9, therefore y is equal to x plus y is equal to, given x plus y is equal to 24, তাহলে y is equal to 24 minus 9, that is equal to 16, therefore the value of x and y is calculate। x এবং y এর মানটা পাওয়া গেল, এটা একটু আনকমন প্রবলেম। আরেকটা এখানে বলে দিই, সাপোজ এই আপার লিমিট তার পরের যে লাইনের যদি আপার লিমিট যদি সেম না হয়, তাহলে আমি বলেছি কি সেম করার জন্য 0.5 মাইনাস করব, এখানে 0.5 যোগ করব, পরের লাইনও পুরো সিরিয়ালটা মিলে যাবে।
সেইভাবে করতে হবে, যেন এইটা সাথে এইটা আপার লিমিটেড এখানে এখানে লোয়ার লিমিট সেম হয়, সেই ধরনের প্রবলেম পরে করাবো নেক্সট ক্লাসে। এরপর এখানে আমি এর সাথে একটা বলে দিই, আমি যে এই প্রবলেমটাই আমি মোডের কথা বলি, মোড, তখন আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কাজে লাগবে না। যদি আমি এই অঙ্কটার সাথে মোডের কথা আলোচনা করি, তাহলে আমার এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আমি অঙ্কটা বলে দিচ্ছি। ধরো এক্সট্রা কি পেলাম, এক্সট্রা কত পেলাম, এক্সট্রা পেলাম কত, কোথায় এক্স সমান হচ্ছে, হ্যাঁ এক্স সমান 9, এক্স সমান 9 বসাও, দেওয়া আছে। আর ওয়াই সমান কত, ওয়াই সমান দেওয়া আছে 16, ওয়াই সমান 16, এখানে করে দাও ওয়াই সমান 16, ওয়াই সমান 16, ওয়াই সমান 16 পেলাম, তাহলে এক্স পেলাম আর ওয়াই পেলাম, ওয়াই সমান 16, 16 পেলাম, এক্স প্লাস ওয়াই সমান 24, তাহলে এক্স সমান কত 9, এক্স সমান 9 আর ওয়াই সমান কত পেলাম, ও এটা ভুল, বাবা এটা 15, সরি এক্স সমান 15, এক্স সমান 15 নয় 24 বাদ দিচ্ছি, ঠিক আছে, তাহলে এটা 15 হয়ে গেল। তাহলে ভ্যালুগুলো যখন বসিয়ে দিলাম, ওইটা একটু ক্যালকুলেশনটা দিয়েছিল 24 মাইনাস 9 ইজিক্যাল টু 15 বসালাম। এই লাইনটা আমি এরপর এইদিকে এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বাদ দাও। যদি ফ্রিকোয়েন্সি টেবিলটা এইভাবেই দেওয়া থাকে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি টেবিলটা এইভাবে দেওয়া আছে, কিন্তু এখানে মোট পরিসংখ্যাটা দেওয়া আছে 100, দেখো 100 হচ্ছে কিনা, 76 প্লাস এক্স প্লাস ওয়াই বের করেছি, 15 আর 9 24 করলে 100 হচ্ছে, এন সমান 100, টোটালটা পেয়ে গেল 100 দেওয়া আছে। এই প্রবলেমে যদি বলে ফাইন্ড মোড, মানে সংখ্যা গুরু, যেটা বলছি সংখ্যা গুরু মান, যেটা ইংরেজিতে বলছি মোড, এমওডি, মোড ইজিক্যাল টু এল প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f2 মাইনাস f0 within the bracket that is equal to h. What is f1 and f0 and f2? যেটা আমি কনসিডার করছি যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোথায়, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 কিনা, যেখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অকার করেছে সেটা হচ্ছে মডেল ক্লাস। তাহলে এই মডেল ক্লাসের যখন হচ্ছে মডেল ক্লাস, তাহলে এখানে এইটা হচ্ছে কি f0, তার উপরে চলে যাও f1, তার নিচেরটা চলে যাও f2, এবার ফর্মুলা বসিয়ে দিলে পেয়ে যাবো। কি পাবো না, এখানে পেয়েছি 500 প্লাস f1 মিনস f1 মানে 17 মাইনাস 20 ডিভাইড বাই 2f1 মানে 34 মাইনাস f2 মিনস 15 মাইনাস f0 কত, f0 মানে 20 ইন্টু h মিনস কত 100 প্লাস মাইনাস 3 বাই 35 মাইনাস 1 500, এটা কেটে গেল, 660 হচ্ছে 600 হচ্ছে মোট ভ্যালু। এইভাবে একটা দিলাম, এরপর যেখানে লিমিটগুলো মিল থাকে না সেই ধরনের একটা প্রবলেম নেক্সট ক্লাসে করব। ওকে, তোমরা প্র্যাকটিস করো, পরের ক্লাসে আবার আসছি।